হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব ভেন্ডির তরকারি, নিরামিষ করব। আজকে রেসিপিটা খুব দারুণ হয় বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা পুরো দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে অবশ্যই আপনি শেয়ার করবেন। প্রথমে আমি ভেন্ডিটা সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। হালকা করে ভাজবো, বেশি লাল করব না, হলুদ লাল করে ভেজে নেব। আশা করি বন্ধুরা আপনাদের হয়তো খুব ভালো হবেন। অনেক দিন পর এই লং ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে। টাইমই পাচ্ছিলাম না ভিডিওগুলো, মাঝের মধ্যে আমি 3-4 মাস ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম, ভিডিও করছিলাম না, একটু প্রবলেম ছিল, তার জন্য আমি এখন ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার এগুলো প্রত্যেকদিন আপনারা আমার ভিডিওগুলো ঠিক টাইমের মতো পাবেন, কিন্তু আমি একটু টাইম সেট করতে পারি না, কারণ বাড়িতে অনেক কাজ থাকে, পুরো জয়েন্ট ফ্যামিলি থাকি, অনেক বড় ফ্যামিলি আমাদের। বাড়িতে কাজটা করে যে যখনই না আমি টাইম পাই ভিডিওটা সেই টাইমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। ভেন্ডিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। ভেন্ডিটা বার করার পর এর মধ্যে যেটুকুন তেলটা রয়েছে সেইটুকুন তেলে দিয়ে আমি তরকারিটা করব। যদি আপনাদের তেল প্রয়োজন পড়ে তাহলে আপনারা আরও তেল দিতে পারেন। আমি তেলের পরিমাণটা একবারে দিয়ে দিয়েছিলাম, কি তেলের মধ্যে ভেন্ডি ফ্লেভারগুলো ভালো করে ঢুকে যাবে, ভালো লাগে খেতে এরকম। পরে ভেন্ডির তেল দিলে ভালো লাগে না। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রেখে দেব। আমি ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা দিব, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে। কাঁচা লঙ্কাটা এই জন্য দিচ্ছি একটু খেতে ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর আসে। একটু ঝাল ঝাল করবো। আজকে খুব বৃষ্টি পড়ছে বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি হলো, খুব ঠান্ডাও লাগছে। শীতকালের মধ্যে বৃষ্টি পড়ে তো প্রচণ্ড ঠান্ডা লাগবে, আর ঠান্ডাও লাগছে সেরকমভাবেই। এবার এর মধ্যে আমি কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো। হিং দিয়েছি, হিংটা দিলে কী হয় তরকারি ফ্লেভারটা খুব সুন্দর ভালো লাগে, খেতে দারুণ লাগবে। আমি আলুগুলো লম্বা লম্বা কেটেছি, যেরকম ভিন্ডি সেই হিসেবে আলুটা কেটেছি। 4টে আলু নিয়েছিলাম, ছোটো আলু। গ্যাসের ফ্লেমটা জোর করে ভালো করে আলুগুলো ভেজে নেব। এই আলুর মধ্যে বন্ধুরা আমি লবণ হলুদ দিয়ে দেবো, খুব ভালো করে এটা ভাজা হয়ে যাবে। আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের অনেক ধন্যবাদ, কি আপনারা অনেক টাইম বের করে আমার রেসিপি আপনারা দেখেন। আমার খুব খুশি হয় কি কেউ আমার ভিডিওগুলো দেখেন। কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, কি আপনাদের কি এই রেসিপি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বাড়িতে করে খাবেন গরম ভাতের সঙ্গে। এই নিরামিষ তরকারি ভেন্ডি আলু এত সুন্দর টেস্ট হয়, কি আঙুল চেটে পুরো খেয়ে নেবেন। যেখানে 1 মুঠো ভাত খাবেন সেখানে 2 মুঠো ভাত খেয়ে নেবেন, এত টেস্ট হয়। আর বন্ধুরা দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম। একটা কাঁচা টমেটো নিচ্ছি, আর একটা পাকা টমেটো, আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ নিয়েছি। আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি কালারের জন্য, এটা কালারটা খুব সুন্দর আসবে। আর গ্যাসের ফ্লেমটা জোর করে খুব ভালো করে মশলাগুলো গ্রেভিগুলো কষে নেব। আর তারপর আমি মাঝের মধ্যে একবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। কিন্তু আমি এখন গ্যাসের ফ্লেমটা জোরে রাখবো, জলগুলো যেগুলো রয়েছে মশলার জলগুলো ভালো করে শুকিয়ে যাবে। আজকে ভাবছিলাম কী খাবো, তার জন্য হলাম এটাই করে নিই। নিরামিষের মধ্যে ভেন্ডির তরকারি ঝোল ভালো লাগবে। ফ্রিজে গেলাম দেখলাম ভেন্ডি রয়েছে, ভেন্ডিটাই করি। কেন কি এই সময় ডাল ওল ভালো লাগে না, বেশিরভাগ পালং শাক তরকারি ভাত খেতে ভালো লাগবে। কেন কি শীতকালে বেশিরভাগ ডাল আমরা অত খাই না, ভালো লাগে না ডালটাগুলো। আর বাড়ির মধ্যে যদি ডালই করবো তো বাচ্চাদের জন্য আমি অবশ্যই প্রত্যেকদিন ডাল করি, কিন্তু বাচ্চাদের আমি ডাল করেছি, লাউ ডাল করেছিলাম। আর আমাদের জন্য ভিন্ডির ঝোল ভাত, বেগনি আর পালং শাকের চচ্চড়ি করেছিলাম। আমার খুব সুন্দরগুলো মশলাটা কষা হয়ে গেছে, আর এখন গ্রেভিগুলো খুব সুন্দর হয়েছে, আর পুরো টমেটোগুলো গলে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, এই রেসিপি খেতে খুব দারুণ লাগে, নিরামিষ রেসিপি। আর ভেন্ডি আলু তরকারির রেসিপিটা অনেক সুন্দর টেস্ট হয়। খুব সুন্দর করে আমার মশলাগুলো কষা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা ভেন্ডিটা। এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি জোর করে রাখবো, খুব ভালো করে কষে নেব। ভেন্ডি আলু মশলা সব একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে। এর ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে, আর একটা ধনেপাতা কুচি রেখে দিয়েছি, ওটা আমি তরকারি নামাবার সময় দিব। গ্যাসের ফ্লেমটা জোর করে খুব ভালো করে আমি জোর করে কষে নেব, খুব সুন্দর করে একদম। আপনার চাইলে ডাল ভাত এরকম কষা কষা ভেন্ডি তরকারিও খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর চাইলে আপনার ঝোলও খেতে পারেন।
আপনার যদি ইচ্ছে থাকে তাহলে এরকম করে কষা কষা খেয়ে নেবেন, খুব ভালো লাগবে। আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণের মতন জল দিয়ে দেবো। আমি 1.5 বাটি জল দিব, কেন কি আমি মাখা গ্রেভি করছি, তার জন্য 1.5 বাটির মতন জল দিব। আপনি পাতলা ঝোল চায় তাহলে 2 বাটির মতন দেবেন। 2 বাটির চেয়ে বেশি দেবেন তো অনেক পাতলা হয়ে যাবে, 2 বাটি দেবেন। অর্ধেক জল বেঁচে গেছে, আমি রেখে দিলাম। 1.5 বাটির মতন দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব, খুব সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। ঢাকা দেওয়ার পর বন্ধুরা 2 মিনিট পর আমি খুলে দেখে নিয়েছি, খুব সুন্দর করে আমার ঝোলগুলো ফুটে গেছে আর খুব সুন্দর একদম কালার হয়েছে, গ্রেভিগুলো খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, একটু রয়েছে গরম মশলাটা, হাফ চামচেরটাও কম রয়েছে, আমি একটু দিয়ে দিলাম। এবার খুব ভালো নাড়াচাড়া করে দেবো। এরপর ধনেপাতা কুচি দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা দিব একটু টেস্টের জন্য। আজকে রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে আপনি অবশ্যই শেয়ার করবেন যে আজকে রেসিপি আপনার কেমন লেগেছে। ততক্ষণ ভালো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কালকে আবার নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। কি আপনাদের আমি প্রত্যেকদিন নতুন নতুন রেসিপিভাবে শেয়ার করতেই থাকবো, কেন কি অনেকদিন পর আজকে রেসিপিগুলো করলাম। কিন্তু রেসিপি আমি প্রতিদিনই করি, কিন্তু শ্যুট করতে পারি না, টাইমই পাই না শ্যুট করতে, তো বাচ্চারাও রয়েছে তার জন্য করতে পারি না, টাইম পাই না। কিন্তু আমি যত চেষ্টা থাকবে কি প্রতিদিন আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করি। তখন ভালো থাকুন বন্ধুরা, আবার কালকে নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা, বাই।